রাতের পরিষ্কার আকাশে আমরা যে হাজার হাজার তারা দেখি তা আসলে পুরো মহাবিশ্বের এক বিন্দু পরিমাণও নয়। আধুনিক জ্যোতির্বিজ্ঞান বলছে আমাদের পৃথিবী যে গ্যালাক্সিতে আছে তার মতো কোটি কোটি গ্যালাক্সি মহাকাশে এলোমেলোভাবে ছড়িয়ে নেই, বরং তারা প্রত্যেকে প্রত্যেকের সাথে এক বিশাল অদৃশ্য সুতোর মতো জাল দিয়ে যুক্ত, যাকে বিজ্ঞান বলছে গ্যালাক্সি ফিলামেন্ট। এটিই এই মহাবিশ্বের ইতিহাসে আবিষ্কৃত সবচেয়ে বড় গঠন বা কাঠামো। আশ্চর্যের বিষয় হল, টেলিস্কোপ আবিষ্কারের হাজার বছর আগেই মহাগ্রন্থ আল কোরআনে পুরো আকাশকে একটি সুসংগঠিত কাঠামো হিসেবে ঘোষণা করা হয়েছিল। পদার্থবিজ্ঞানের ভাষায় গ্যালাক্সি ফিলামেন্ট বা মহাজাগতিক জাল হল মহাবিশ্বের বৃহত্তম পরিচিত অট্টালিকা। কোটি কোটি গ্যালাক্সি মহাকর্ষ বলের মাধ্যমে একে অপরের খুব কাছাকাছি এসে লম্বা দেওয়াল বা সুতোর মতো এই গঠনগুলো তৈরি করে। এগুলো আকারে এতটাই বিশাল যে এক একটি ফিলামেন্ট প্রায় 200 থেকে 500 মিলিয়ন আলোকবর্ষ পর্যন্ত লম্বা হতে পারে। বিজ্ঞানীদের মতে মহাবিশ্বের দূরবর্তী অংশে এই ফিলামেন্টগুলোই হচ্ছে মূল ভিত্তি বা কঙ্কাল, যার উপর পুরো সৃষ্টিজগৎ দাঁড়িয়ে আছে। আজ থেকে 1400 বছর আগে আরবের মানুষ বা পৃথিবীর কোনো দেশের বিজ্ঞানী গ্যালাক্সির অস্তিত্ব সম্পর্কে কিছুই জানতেন না। তাদের ধারণা ছিল মাথার ওপর যা দেখা যায়, সূর্য, চাঁদ আর কিছু তারা, এটাই বুঝি পুরো মহাবিশ্ব। আকাশকে তারা কেবল একটি ফাঁকা ছাদ বা শূন্যস্থান মনে করত। কিন্তু সেই অন্ধকার যুগেই পবিত্র কোরআনের সূরা আল বাকারার 22 নম্বর আয়াতে মহাকাশ সম্পর্কে সম্পূর্ণ ভিন্ন ও বৈজ্ঞানিক তথ্য দিয়ে রাখা হয়েছিল। এরশাদ হচ্ছে, الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি তোমাদের জন্য জমিনকে করেছেন বিছানা, আসমানকে করেছেন ছাদ বা কাঠামো, এবং আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে তদ্বারা তোমাদের জীবিকার জন্য উৎপাদন করেন ফল ফলাদি। কাজেই জেনে বুঝে কাউকে আল্লাহর সমকক্ষ দাঁড় করো না। এই আয়াতে লক্ষ্য করার মতো শব্দ হল, আকাশকে একটি কাঠামো বা বিনাআন বলা হয়েছে। আরবি ভাষায় বিনা শব্দের অর্থ হল কোনো কিছু নির্মাণ করা, সুসংগঠিত ভিত্তি বা বিল্ডিং স্ট্রাকচার। চিন্তা করে দেখুন, সে যুগে আকাশকে কেবল কোনো ফাঁকা জায়গা বা শূন্য আকাশ বলা যেত, কিন্তু কোরআন সুনির্দিষ্টভাবে কাঠামো শব্দটি ব্যবহার করেছে। আধুনিক কসমোলজি বা মহাকাশ বিজ্ঞান ঠিক এই শব্দটাই ব্যবহার করে, যাকে বলা হয় কসমিক স্ট্রাকচার বা মহাজাগতিক কাঠামো। যখন বিজ্ঞানীরা সুপার কম্পিউটার এবং আধুনিক টেলিস্কোপের সাহায্যে পুরো মহাবিশ্বের একটি ত্রিমাত্রিক মানচিত্র তৈরি করলেন, তখন তারা অবাক হয়ে দেখলেন মহাবিশ্ব মোটেও ফাঁকা কোনো জায়গা নয়, বরং এটি কোটি কোটি গ্যালাক্সির সুতো দিয়ে বোনা একটি সুনির্দিষ্ট ও সুবিশাল অট্টালিকার মতো অবয়ব। মরুভূমির বুকে বেড়ে ওঠা একজন মানুষের পক্ষে 1400 বছর আগে টেলিস্কোপ বা কোনো আধুনিক প্রযুক্তি ছাড়া মহাবিশ্বের এই ফিলামেন্ট বা গাঠনিক রূপের কথা জানা কোনোভাবেই সম্ভব ছিল না। বিজ্ঞান আজ কোটি কোটি ডলার খরচ করে যে মহাজাগতিক কাঠামোর রহস্য উন্মোচন করছে, কোরআন তা মাত্র একটি শব্দের মাধ্যমে বহু বছর আগেই মানবজাতিকে জানিয়ে দিয়েছে। তাই দিন শেষে বিজ্ঞানের এই জটিল আবিষ্কারগুলোই প্রমাণ করে কোরআনের এই বাণী কোনো মানুষের তৈরি নয়, বরং এটি সেই মহান সৃষ্টিকর্তার বাণী, যিনি এই মহাজাগতিক জাল বুনেছেন এবং পুরো মহাবিশ্বকে একটি নিখুঁত কাঠামোতে রূপ দিয়েছেন। তালহা ইবনে রেজা, নিউজ 24।